বিশ্বের দরবারের মঞ্চে বক্তব্য রাখা নয় বা রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা নয়, এবার দর্শক আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, তিনি পার্লামেন্টে আজ সপরিষদে অর্থাৎ অমিত শাহ, রাজনাথ সিং প্রত্যেককে নিয়ে দেখলেন তা সবরমতী। দেখুন, দর্শক আসনে প্রধানমন্ত্রী মোদী। আজ কোনো রাজনীতির কচকচানি নয়, বিশ্ব নেতার সঙ্গে আলোচনার মঞ্চও নয়। আজও মোদীকে তাড়িয়ে বেড়াচ্ছে 22 বছর আগে সেই ভয়ঙ্কর স্মৃতি, যা সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে দ্য সবরমতী রিপোর্টে। সোমবার পার্লামেন্টে ছিল সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে বেলা 4টে নাগাদ সিনেমাটি দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বহু কেন্দ্রীয় মন্ত্রী। 2002-এর 27শে ফেব্রুয়ারি ঠিক কি হয়েছিল? সবরমতী এক্সপ্রেসে হামলা করা হয়। হামলা চালায় প্রায় 3000 উত্তেজিত জনতা। জ্বালিয়ে দেওয়া হয় 4টি কামরা, পুড়িয়ে মারা হয় কর সেবকদের। মৃত 59-এর বেশি, যাদের মধ্যে 27 জন মহিলা, 10 জন শিশু। 2022-এর ভয়ঙ্কর গোদ্রাকাণ্ড, যা হয়তো মনে পড়লে আজও শিউরে ওঠেন অনেকে। দ্য সবরমতী রিপোর্ট সিনেমায় আম জনতার পাতে পরিবেশন করা হয় সেদিনের সেই সত্যকে, যার পরে সিনেমার প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সিনেমা দেখার পরে সিনেমার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। আজও স্থগিত হয়ে গেল এনডিএর বৈঠক। একনাথ শিন্ডের অসুস্থতার কারণে স্থগিত হয়ে যায় বৈঠক। যদিও বুধবার সকাল 10টায় সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। দেখুন মহারাষ্ট্রের ছবিটা, দিন কি ছিল দিনের শেষে। মহারাষ্ট্রে ফের একবার ফডনবিস সরকার। 5 তারিখ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। এখন শুধু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার অপেক্ষা। पूरी तरह मेरी भूमिका स्पष्ट की हुई है। आदरणीय प्रधानमंत्री जी, आदरणीय गृह मंत्री अमित भाई और भारतीय गृह मंत्रालय को लेकर के कोई मांग है कि आप लोगों की? भारतीय जनता पक्ष के अध्यक्ष नड्डा जी जो मुख्यमंत्री पद के बारे में तय करेंगे, उसको मेरा पूरा समर्थन मैंने ऑलरेडी दे दिया। শিন্ডের মন্তব্যেই পরিষ্কার, ফডনবিস মুখ্যমন্ত্রী হলে কোনো আপত্তি নেই শিবসেনার। যদিও সোমবার হয়নি ক্যাবিনেটের দপ্তর বন্টন সংক্রান্ত আলোচনা। একনাথ শিন্ডে অসুস্থ, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিশ্রামের। এই আবহে সোমবারও এনডিএর বৈঠক স্থগিত হয়ে যায়। বুধবার মেগা বৈঠক করতে চলেছে বিজেপি। সকাল 10টায় বিধান ভবনের সেন্ট্রাল হলে বৈঠকের ডাক। সব বিধায়কদের মঙ্গলবার মুম্বাই তলব করা হয়েছে। The government will be formed in the next few days. There is just some fine tuning between all allies. All allies will work together, form a strong government, a stable government, and ensure that Mumbai and Maharashtra go forward. মহারাষ্ট্রের দপ্তর বন্টন সংক্রান্ত আলোচনা স্বার্থে 2 পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির কাঁধে গুরুদায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 4 ডিসেম্বর মুম্বাইয়ে যাবেন সীতারামন, মঙ্গলবার মহারাষ্ট্র যাবেন রূপানি। মুম্বাইয়ে দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় নেতা নির্বাচন করা হবে বলে বিজেপি সূত্রে খবর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।